মোটামুটি ঢাকা ভাঙা রোডে হাইওয়ে রোডে এসে বিপদে পড়ছি। মোটরসাইকেলের টান ওঠে না, 90-এর উপরে আর টান উঠতেইছে না যে কোনোভাবে। তো মিটারে গিয়ে দেখি মোবিলের ডিউ শেষ, যেখানে 1500 কিলো চালানোর কথা সেখানে 2000 কিলো চালাইছি। তো এক ভাইকে বললাম যে ভাই আমার এই সমস্যা, কারণ পকেটের মোবিলের দাম 770 টাকা, সাথে 30 টাকা সার্ভিস চার্জ। আমার কাছে আছে 500 টাকা, আর 300 টাকা আমি বাড়ি থেকে পাঠাই দেবো। তো ভাই মনে হয় রাজি হয়েছে। প্রথমে একটু রাজি হয় না, কারণ এই মাওয়া রোডে কে কারে চেনে, কারণ যদি পরিচিত থাকে সেক্ষেত্রে আলাদা কথা। আমি তার দোকানে প্রথম, সে আমাকে প্রথম দেখছে, সেই প্রথম দেখাতে অবশ্য বিপদের কথা শুনে মোটরসাইকেলের মোবিল দিতে রাজি হয়েছে। তবে তাকে অনেক ধন্যবাদ, কারণ আমি আসলে শুধু রোড খরচ নিয়ে বের হয়েছি 500 টাকা, তেল ভরছি, কিন্তু হঠাৎ করে দেখি যে মোবিলের ডিউ শেষ। কারণ এখন যদি আমি 1-150 কিলো চালাই কোনোভাবেই সম্ভব না, কারণ 90-এর উপরে ও টানই উঠাচ্ছে না। তো এখন দেখি মোবিলে চেঞ্জ করি। তো ভাই দিবে, এই যে মোটরসাইকেলে মোবিল খুলতেছে পুরানটা, নতুন একটা মোবিল খুলবে। আর ভাই যদি আমার এখন এই হেল্প টু না করতো তাহলে মোটামুটি মোটরসাইকেলে 12টা বেজে যেত। কারণ এখন এই রোডের মধ্যে কে কারে বিপদে আগে আসবে বলেন। ইস, এই প্রথম এত কালো হলো ভাই, এই একদম মোবিল কালো হয়ে গেছে বুঝছেন। দেখেন একদম পুরো কুচকুচে কালো, মানে 1500 কিলো চালানোর কথা সেখানে আমি আরও 600 চালাইছি বেশি। আর এই অবস্থা যদি আমি আরও 150-200 কিলো চালাইতাম তাহলে তো ইঞ্জিনের মনে করেন পুরো 12টা বেজে যেত। তো মোটরসাইকেল চালানোর বিষয়ে বিশেষ করে যারা বাইকাররা এই বিষয়টা খুব খেয়াল করে, কারণ ইঞ্জিনের উপর বেশি প্রভাব পড়লে সমস্যা হয়ে যায়। ইস রে, একদম কালো হয়ে গেছে। কারণ এর আগে যতবারই আমি চেঞ্জ করছি একটু হলেও সোনালি কালার ছিল, আর এই প্রথম এত কালো হয়ে গেল। এই যে ভাঙা সেই আমাদের ঐতিহ্য পদ্মা সেতু রোড, যেখানে ভাঙাতে সুন্দর একটা মোটর দেওয়া হয়েছে। অনেক দূরে তো এর জন্য আসলে জুম করে দেখাতে হচ্ছে। আর এই হচ্ছে কি ভাইয়ের দোকানটা, তুহিন মোটরস। আসলে ভাইটা খুব ভালো, কারণ এইভাবে কেউ যদি হঠাৎ করে কোনো বিপদে পড়েন ভাইয়ের কাছে আসবেন। ভাইয়ের মোবিল ফিল্টারও চেঞ্জ করতেছি, কারণ মোবিল ফিল্টার দিয়ে মনে হয় অলরেডি 4000 কিলো চালানো হয়েছে, যেখানে 2000 বা 3000 কিলো সর্বোচ্চ চালানোর কথা। তাই দেখি খোলার পরে মোবিল ফিল্টার কী অবস্থা। কারণ আমি এই মোবিলটা দিয়ে দেখাচ্ছি, এই মোবিলটা দিয়ে আরও প্রায় 2000 কিলো চালাবো। কারণ এই 2000 কিলোর সাথে মোবিল ফিল্টার যদি এখন চেঞ্জ না করি তাহলে দেখা যাবে মাঝখানে চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, মোবিল ফিল্টারও একদম পুরা ঝাঁঝরা হয়ে গেছে, মানে কিছু নাই, হলুদের কোনো অংশই নেই, দেখছেন। আর কতগুলো পুরো মোবিল বের হয়েছে দেখছেন। মোবিল ফিল্টারের ভিতরে একটু মোবিল না দিলে এটাও জমবে না। আস্তে আস্তে বুঝতেছি মোবিলটা। এই সে আমাদের তুহিন ভাই, যে আমাদের দেখি ভাই একটু তাকান। ঠিক আছে, যদি কোনো ভাই যদি ভাঙা এসে বিপদে পড়েন এই তুহিন মোটরস আসবেন। এই যে আপনার ঢাকা ঢুকতেই হাতের ডাইনে। আসলে ভাই আমার অনেক একটা সাপোর্ট দিতেছে। আর নাহলে এই 2000 কিলো, সরি এই 200 কিলো এই পুরো মোবিল নিয়ে চালানো একদম পুরো ইঞ্জিনের 12টা বাজে যেত ভাই, যদি আমার এই হেল্পটা না করতো। চুয়াডাঙ্গার কাছে কোথায়, মানে বাসে? হ্যাঁ, এই টাকা আটকাছে, রাজু টাকা আটকাছে। এখানে প্রায় 170 কিলোমিটার হবে। ফরিদপুর হয়ে যাবেন না? ফরিদপুর মাগুরা। দেখছেন কত সুন্দর সোনালী কালারের মোবিল, পড়তে পড়তে কালো হয়ে যায়।
আর এই মোবিলটা দিয়ে আসলে খুব আমার এই মোবিলটা দিয়ে আপনি মোটামুটি 1500 কিলোমিটারও কোম্পানি সাপোর্ট করে, কিন্তু আপনার 500 কিলো বেশি চালানোর সমস্যা নাই। মোটামুটি আমি একটা মোবিলটা 2000 কিলো চালাই। ফাইনালি ভাই বড় একটা আমার হেল্প করলো, মোবিলটা সে ভরে দিল। থ্যাংক ইউ ভাইকে। তো এখন আবার স্টার্ট করব, দেখি পথে যদি আবার কোথাও থামি আপনাদের এই বিষয়টা জানাবো। ফাইনালি বাকিতে রেখে আসা সেই মোবিলের টাকাটা এখন পাঠাবো এই যে বিকাশের দোকান। তো আপনাদেরকে সাক্ষী রেখে পাঠাচ্ছি যে আসলে সবাই এক না। ওই ভাই আসলে প্রথমত ভয় পাচ্ছিল যে দেবো কি দেবো না, টাকাটা মাইট যাবে, এমন ছোটো একটা ব্যবসা। তো টাকাটা তো সামান্য, মাত্র 400 টাকা। তো এখনই পাঠিয়ে দেবো। আরে ভাই থ্যাংক ইউ ভাই।